হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। এসেছি নবগঠিত সংস্থা নারীতে। আজ তারা নারী দিবস পালন করবেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। দেখাবো আপনাদের সঙ্গে থাকবে। নমস্কার। হ্যাঁ, আপনাদের সংস্থা যেটা আজকে নারী দিবস পালন করছেন, আপনাদের সংস্থাটার নাম নারী। সংস্থাটার নামই নারী। খুব ভালো। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠা হয়েছে? আমাদের অগাস্ট মাসে। একদিন হঠাৎ আমরা ঠিক করলাম যে আমি রানীদি, অ্যাকচুয়াল আমাদের প্রেসিডেন্ট রানী মিত্র চৌধুরী, তো উনি একদিন হঠাৎ করে আমাকে ফোন করলো, বেবি, আমার নিকনেম বেবি, তো বললো যে কিছু একটা করা যায় না সমাজের জন্য, চল কিছু একটা করি। আমি বলছি চলো, তো ভালো চিন্তাধারা, কিছু তো নিশ্চয় করতে হয় সমাজে, যখন আমরা এসছি মানুষ রূপে। তো সেই রানীদি বলল চল কিছু একটা করি। তখন এই আমাদের কাউন্সিলর আছে দীপালি দে, আচ্ছা, ওনাকেও ডাকা হলো। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমাদের ভিক্টর স্কুলের এক্স টিচার, হ্যাঁ, তারপরে এই লীনাদি, হ্যাঁ, এখানে সবাই, মানে আমরা সবাই আছি, মানে এদের কয়জনকে ডেকে আমরা মানে জাস্ট শুরু করলাম প্রথম। তারপর প্রথম কার্যটা আমাদের ছিল, প্রথম ছিল আমার অ্যাকচুয়ালি আমাদের মনোভাবটা ছিল যে আমরা সমাজের জন্য কিছু করব। তো সমাজের জন্য করতে গেলে তো সমাজে তো আজকাল সবাই কিছু না কিছু করছে, তা আমরা সেরকম না। আমরা পড়ন্ত পরিবারের ছেলে মেয়ে, তাছাড়া এমনও আছে অনেক পরিবারে অনেক আপনার অভিজ্ঞতা আছে, অনেক কিছু জানে, কিন্তু তারা কি হচ্ছে ডোমিনেট হয়ে আছে ফ্যামিলিতে, কিছু করতে পারছে না, বা কারোর ইচ্ছা থাকলে হয় অর্থের অভাবে, বা কারোর ইচ্ছা ধরুন আছে অথচ ফ্যামিলি মেম্বার্সরা তাদের করতে দিচ্ছে না। কিন্তু আমরা চাচ্ছি তাদের সাপোর্ট দিয়ে, অর্থই হোক, আমাদের নিজেদের যতটুকু শক্তি, আমাদের নারী বেশি দিন তো হয়নি সংগঠনটা, সেই আমাদের যতজন আমরা মেম্বার আছি, আমাদের এখন পর্যন্ত 20 মেম্বার্স হয়েছে। এই মেম্বার্সরাই আমরা যা পারছি সেইভাবেই আমরা সাহায্য করেছি। ঠিক আছে, এতদিন অবধি কি কি কাজ করলেন আপনারা? হ্যাঁ, অনেক কাজই করা হয়েছে। কি কি একটা কিছু বলুন। প্রথমে গেলাম আমরা আপনার 14 নভেম্বরে 3টে স্কুলে গেলাম, সেখানে খাতা কলম দিলাম, ভালোই খাতা কলম দেওয়া। কতজনকে? আমরা 30, মানে 3 ডজন খাতা, 3 ডজন পেন্সিল। তারপরে আমরা গেলাম, ফার্স্ট গেলাম একটা জায়গায় আগুন লেগেছিল, কোথায়? এটা জর্জ স্কুলের সামনে। সেখানে 8টা বাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কবে? সেটা হলো কোন মাস ছিল? নভেম্বর হবে। সেটাতে গেলাম, সেখানে আমরা দুটো ব্ল্যাঙ্কেট দিলাম, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যা পাচ্ছি। আচ্ছা, আপনারা যে এই সাহায্যগুলো করছেন, এটা তো অর্থের প্রয়োজন, এই অর্থগুলো কোত্থেকে আসছে? এই অর্থটা হচ্ছে কি, দেখুন, বলতে খারাপ লাগছে, আমরা জয়েনিং ফিস বেশি না 500 নিচ্ছি, আর মান্থলি নিচ্ছি 100। এই জয়েনিং ফিসটা আমরা রেখে দিচ্ছি, আর এক মান্থলি ফিস যেটা 100, সেটা দিয়ে চলছে, কিন্তু চলে না এটা দিয়ে। তখন আমরা কি করি, আমি, বেবি, মৌসুমি বাগচি, তারপরে আপনার এখানে আরও কয়েকজন আসছে, দীপালি দিয়ে, যারা পারছে, মানে তপা, এরা কয়েকজন, আমরা যতটা আমাদের মানে প্রয়োজন, যেমন ব্ল্যাঙ্কেট কিনতে গিয়ে আমাদের 2000 শর্ট হয়েছে, তখন আমি 1000 দিলাম, মৌসুমি দিল, এরকম ধরুন একটা কোনো কিছু করতে গেলে কিছু একটা শর্ট হয়, তখন বেবি, যেমন আজকের ফাংশন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনাদের আরও প্রোগ্রাম রয়েছে, আপনাদের আগামীতে আরও কি কি করার ইচ্ছে? আমাদের তো সর্বপ্রথম আমরা করব, এবার আমরা মাঠে নামবো, আমরা হচ্ছে একেবারে পড়ন্ত পরিবার, যে পরিবারে লেখাপড়া করবার ইচ্ছে থাকলেও তারা করতে পারছে না, তাদেরকে তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে এসে আমাদের যতটুকু অর্থ আছে চেষ্টা করব, এখন পর্যন্ত কারোর থেকে আমরা সাহায্য চাইনি, তা আমরা ভাবছি এটাকে এনজিও করার চেষ্টা করছি। এখন যদি গভর্নমেন্ট রেজিস্টার করবো, এখন ওরাও আছে, ওরাও সবাই মিলে মানে পড়বো। তা আমাদের এটাই ইচ্ছে যে পড়ন্ত পরিবারের ছেলেমেয়েরা
অনেক সময় দেখা যায় গায়ে জামা নেই, হ্যাঁ, খেতে পারছে না, কিন্তু পড়াশোনা আমার চোখে কিন্তু এরকম পড়েছে, কিচ্ছু পড়ছে না কিন্তু একটা কাগজ কলম নিয়ে লিখছে। আমরা ওই ধরনের ফ্যামিলিতে যাব এবং আমরা খুঁজে বার করব, বিশেষ করে স্লাম এরিয়াগুলোতে। ঠিক আছে, খুব সুন্দর প্রয়াস। আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আপনাদের ভগবান ভালো করুক, ভালো একটা কাজ করছেন। অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা সেটা হচ্ছে কি মেইন মোটো আমাদের নারী। আচ্ছা, হ্যাঁ, না খুব ভালো। এটা তো চাই আমরা। হ্যাঁ, অশেষ ধন্যবাদ আপনাকে দিচ্ছি। একটি সংগঠন যার নাম নারী। এই নারী সংগঠনের থেকে আমরা আজ 3 জন মহিলাকে, সমাজের বিশিষ্ট মহিলা তারা, তাদেরকে সম্মান জানাবো। তারা হচ্ছেন দেওয়ালে ম্যাডাম, এমডিকে কলেজে রিটায়ার্ড প্রফেসর, রাতুলমণি বড়া, রিটায়ার্ড প্রিন্সিপাল টিচার গার্লস হাই সেকেন্ডারি স্কুল, আর শিবানী মিত্র হচ্ছেন আর্টস অ্যান্ড পেন্টিং এ অশেষ অবদান ওনার আছে সমাজে। এই 3 জন মহিলাকে আজ আমরা সম্মানিত করব। Good evening, everybody. Today is International Women's Day, and we all have accumulated today here as members of the Nari organization to celebrate and honor 3 respected ladies of our society or rather of the city. Now we will be honoring them. First is Miss Shibani Mitro. Please kindly put the gamusa and honor her for her dedicated service to infinite students who have done art and painting from her. Her name shall always remain immortal. Next to be honored is retired head of the department Sociology, Ponahati Devi Girls College. Thank you. And third, we have the retired principal of Victoria Girls School. Indeed, we are all feeling blessed today and on this special occasion that we had the privilege to honor 3 respectable ladies of the city. Please give a loud applause. Please clap your hands. Thank you so much. Yeah, I would like to just sing 2 lines. हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। वो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। See, women are no more on the backside of men. Today in the society, hand in hand, all over the world, we can see that women is no more behind. Either they have crossed the men or they are walking side by side. And every woman needs to be respected in every field.
as a mother, women as a daughter, women in any kind of profession. Each woman is someone who should be respected and honored whenever possible, honored wherever possible, honored. And we should never think them to be the weaker gender of the society. That taboo is no more there, that women are weaker than men. Thank you. আর দাও তো নামটা না ওটা তো নাম বলা হচ্ছে না। লীনা এটা দিদি ওটা ম্যাডামের এটা ম্যাডামের আমাদের দেখতে যাচ্ছে না কিন্তু তো ছিল আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রোগ্রামটি তৈরি করেছি, যার জন্য আমরা কিন্তু কোনো মানে যে এখানে যারা উপস্থিত আছেন তারা যে যেটা জানেন আজকে ওমেন্স ডে, সবাই জানে ওমেন্সের আজকে অনেক বড় সম্মান না। অবশ্যই এই সম্মানটা কিন্তু এই সমাজে আসে, এটা সবাই জানে। ইউএসএ ওমেন্সরা, ওয়ার্কার ওমেন্সরা একসময় খুব অল্প বেতনে কাজ করতেন আর অনেক সময় কাজ করতেন। তারা বাধ্য হয়ে নেমেছিল মাঠে যে তাদের সময় মেপে দিতে হবে এবং তাদের বেতন যেন বাড়িয়ে দিতে হবে। ইউএসএ প্রথমে তাদের সাপোর্ট করেনি, পরে সমস্ত পৃথিবী, ইউরোপ, আর্জেন্টিনা, জাপান, জার্মান, সমস্ত পৃথিবীর ওমেন্সরা তাদেরকে সাপোর্ট করলো। যখন এগুলো সারা বিশ্ব সাপোর্ট করলো, তখন ইউএসএ থেকে ন্যাশনাল ওমেন্স ডে অর্থাৎ তাদের দেশে জাতীয় হলো, এটা জাতীয় মহিলা দিবস। পরে এটাকে একজন, নামটা আমার ঠিক মনে আসছে না, ওনার নামটা কি ছিল যেন, একজন ভদ্রমহিলা, উনি এটাকে স্বীকৃতি দিলেন যে পৃথিবীতে আর মার্চ সারা পৃথিবীতে এই ওমেন্স ডেটা পালন করা যেন হয়। তাই যে কোনো কাজ এত সহজে হয় না, যুদ্ধ করতে হয়। আমরাও নারী সংগঠন গঠন করেছি, আমরা যুদ্ধ করব না, তবে আমরা সুন্দরভাবে ধীর গতিতে এগিয়ে যাব। আমাদের পথ চলা আমরা হাত বাড়িয়ে দিয়েছি, আপনারা যদি পারেন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আসবেন। আমাদের কাজ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ। এই সামাজিক কাজে যে যতটুকু পারেন ততটুকু যেন আমাদের সাহায্য করে। এটা বলে আমি শেষ করছি। আমাদের উচ্চতর সঙ্গীত এখন Again, good evening. I want to say a few lines about International Women's Day, ma'am. Today, we gather here to celebrate International Women's Day, a day that acknowledges the achievements and contributions of women across different fields. This day is not just about celebration, but also about recognizing the challenges women face and the steps we must take to promote gender equality. Women have made remarkable progress in various sectors, from education and politics to science and business. However, many still face discrimination and inequality. It is our responsibility to create a society where women have equal opportunities and are treated with respect and dignity.
and this we can do only if we join hands together and respect each other. If we respect each other, then only this mission can be accomplished. Thank you once again. সমবেত সঙ্গীতে যে বা যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে রানী মিত্র, লীনা পাল, শিখা ঘোষ, মিসেস অনিমা খাউন, সুদীপা সেনগুপ্ত, শম্পা দত্ত। তবলায় সংযোগ করছে সত্রাজিৎ ভট্টাচার্য। বায়োডাটাকে করা আর অনুরোধ করছি যদি কিবা আমার কারণে কয় আমি ধৈর্য হব। আর তেনেকৈ এইজন আমাৰ মাজত আহিছে আজি আমি সঁচাকৈ নিজক বিৰাট ধন্য মনত কৰিছোঁ। মানে তেখেতৰ মূল্যৱান সময় আমাক দিছে, আমি ইয়াতে ধন্য হৈছোঁ। আমি আজি অনুৰোধ কৰিছোঁ যিকোনো অলপ হ'লেও আমি ভাল পাম। মই আজি নিজকে বহুত সৌভাগ্যৱান বুলি ভাবিছোঁ, যিহেতু এয়া অনুষ্ঠানটো উপস্থিত থাকিবলৈ পাই কালিহঁততে গীতাজীয়ে ক'লে মই আজি আহিলোঁ। আৰু এইকাৰণে সৌভাগ্যৱান বুলি ভাবিছোঁ যে যিটো সকলোৱে মোক নিমন্ত্ৰণ কৰি আহিছে সেই সংগঠনটো নামেই নাই, নাৰীয়ে সেই সংগঠনটোৰ লগত জড়িত। কিমান দিন হৈছে মই অৱশ্যে নাজানো, 3 মাহ হৈছে বুলি জানো, কিছুমান কাম কৰি 6 মাহ নাজানো। কিন্তু ভাল লাগিছে বহুত নাৰীয়ে ওলাই আহিছে। মানে এতিয়া দেখিছোঁ কম বেছি পৰিমাণে সকলোৱে মানে খুব কম বয়সৰ নহয়, সেইটো বয়সত চবেই ওলাই আহিছে। সেইকাৰণে সমাজৰ কাম কৰিবলৈ ভাল লাগিছে। আমিতো মহিলাসকলে আজিকালি নোৱাৰা কাম একোৱেই নাই, চবেই কৰিছোঁ। স্কুলত যাওঁ, স্কুলত দেখোঁ শিক্ষয়িত্ৰীয়ে বেছি, কলেজত শিক্ষয়িত্ৰীয়ে বেছি, আগতে উকিল হওক, ডক্তৰ হওক, মানে য'তেই নহওক মহিলাসকলৰ সমাজৰ পুৰুষৰ সমানে মহিলাসকলে মানে আগবাঢ়ি আহিছে, সকলো কামতে আগবঢ়াই লৈ গৈছে। সমাজৰ উন্নতিত সমানে অৱদান আগবঢ়াইছে। যদিও বা আগতে মহিলাসকল এনে নাছিল, মহিলাসকলে কি কৰিছিল মানে আমাক দবাই ৰাখিছিল। কিন্তু এতিয়াতো সেইটো নহয়। এটা সময়ত আমি নিজৰ খোৱা খোৱাৰ কাৰণে আমাৰ মহিলাসকলে নিজৰ খাদ্যৰ কাৰণে যুঁজ দিব লগা হৈছিল।
তাৰপিছতে তেওঁলোকে নিজৰ বাক্যখিনিৰ কাৰণে যুঁজিব লগা হৈছিল, কিন্তু এতিয়া ক'বলৈ গ'লে আমি সময় হৈ যায়। আমি নিজকে মহিলা বুলি এতিয়া আমি গৌৰৱ অনুভৱ কৰোঁ। আজি নাৰী দিৱস, ইণ্টাৰনেশ্যনেল ওমেন ডে। এইটো আমাৰ বৰ গৌৰৱৰ বিষয় যে নাৰীসকল আজি 100 বছৰ আগতে 1907 তেতিয়াই মানে নাৰী কি হৈছিলে, আমেৰিকাত নাৰীসকলে তেওঁলোক মানে প্ৰথম কি হৈছিলে, দৰ্জী কাম কৰা বহুত মহিলাই নিউয়ৰ্কত তেওঁলোকে ৰাজপথলৈ ওলাই আহিছিলে। তেওঁলোকে মানে তেওঁলোকে সম অধিকাৰ নাপাইছিলে, মানে পুৰুষতকৈ তেওঁলোকক কম দৰমহা দিছিলে, একে কামেই কৰে কিন্তু তেওঁলোকক মৰ্যাদাটো সমান দিয়া দিছিলে। সেই সময়তে তেওঁলোকে ৰাজপথলৈ ওলাই আহি প্ৰতিবাদ কৰিছিলে। সেই আৰম্ভণিতে হ'ল। তাৰপিছত কি হ'ল, ইউৰোপৰ বহু কাণ্ট্ৰি টেক্স 1914 আকৌ তেনেকৈ বেলেগ বেলেগ ঠাইত নাৰীসকলে কি হ'ল প্ৰতিবাদ কৰিবলৈ ধৰিলে যে আমি স্বাৱলম্বী হ'ব লাগে, ইণ্ডিপেণ্ডেণ্ট হ'ব লাগে, আৰু আমাৰ মৰ্যাদা পুৰুষৰ সমান লিংগ প্ৰতিভেদ হ'ব নালাগে, পুৰুষ আৰু নাৰী সমান অধিকাৰ হ'ব লাগে। এইদৰে নাৰী দিৱসত প্ৰতিটো পদে পদে মানে বছৰে বছৰে প্ৰতিবাদ কৰি কৰি সেই ইউৰোপৰ, অষ্ট্ৰেলিয়া, ডেনমাৰ্ক, জাৰ্মানী, তাৰপিছত ছুইজাৰলেণ্ড, বহুত ঠাইত তেওঁলোকে সভা পাতি প্ৰতিবাদ আৰম্ভ কৰিলে। তাৰপিছত তেওঁলোকে বিশ্ব নাৰী দিৱস পাতিবলৈ গ'লে, আৰু এইধৰণে আমি বহুত খোজ পাৰ হৈ গৈ 1975 চনত সমগ্ৰ বিশ্বতে নাৰী দিৱসৰ কি হয়, মানে নাৰী দিৱস পাতিবলৈ ৰাষ্ট্ৰসংঘৰ পৰা মানে অনুমতি সহ ৰাষ্ট্ৰসংঘৰ স্বীকৃতি লৈ আমি বিশ্ব নাৰী দিৱস পাতিবলৈ সমৰ্থ হ'লোঁ। ৰাণী মিত্ৰ বাইদেউ দুগৰাকী ইমান ধুনীয়াকৈ ক'লে নাৰী সংস্থাৰ কথা। আৰু মোৰ এইবিলাক ৰং তুলি চাৰা মই কৰিব নোৱাৰোঁ। সেইকাৰণে নাৰীৰ সংস্থাটো ইমান কম হোৱাৰ সময়তেও আগবাঢ়ি গৈছে। মই ভাবোঁ আৰু এইটো যিমান ধুনীয়াকৈ কৈছে আৰু ধুনীয়াকৈ আগবাঢ়ি গৈছে। বাছ ইমান লীনা এখনই থেকে শুরু পরিবেশন করবে লীনা পাওয়া। আবৃত্তি পরিবেশন করবে অনিমা খাও। আমি একটা কবি জীবনানন্দ দাশের একটা কবিতা আবার আসিব ফিরে হাল ছিড়িতে দিতে এই বাংলা, হয়তো মানুষ নয়, হয়তো সংকোচী শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুরে রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে,
আবার আসিব আমি বাংলার মার ক্ষেত ভালোবেসে। আমরা একটু কি করার জন্য রানীদিকে রিকোয়েস্ট করে একটু নাচতে, এটা আমাদের স্কুলের মধ্যে এসেছিল and she dances wonderful. এবার মৌসুমী বাচ্চাকে কিছু বলতে আমি বলছি। নারী দিবসটাও কিন্তু বসন্তকালে শুরু হয়, সেই সময় বাসন্তী মা আসে। বাসন্তী মা যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে মানে সংসারে যেরকম আমাদের প্রতিটি নারীকে সাজিয়ে নিতে রাখে নানাভাবে, ঠিক বাসন্তী মা কিন্তু সমাজটাকে সুন্দর করে নতুন করে তৈরি করে রঙের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময় কিন্তু রঙেরও খেলা হয়। নারী দিবস শুধু নারী দিবস বলে হয় না, একটা মেয়েকে জন্ম হওয়ার পর থেকে নারী থেকে বার হওয়ার পর থেকে তাকে শেষ যাত্রা পর্যন্ত তাকে অনেক পরীক্ষা দিতে হয়। তাকে কেউ সহজভাবে চেয়ারটা এনে দেয় না, তাকে অনেক পরীক্ষা দিতে হয়, কখনো তাকে অনেক অকথ্য ভাষাও শুনতে হয়। কিন্তু সেই কথা শুনে যদি সেই বাড়ির ভিতরে বসে থাকে তাহলে পারে না। মা বলেছে, সারদা মা বলছে, তুমি অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো, কোথায় তোমার দোষ আছে। তুমি হয়তো যারা তোমার সামনে কিছু বলছে তারা হয়তো তোমাকে খুব ভালোবাসে, সংশোধন করার জন্য তোমাকে আরো পথ দেখাচ্ছে।
যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আমরা যে সম্মানিত করলাম আমাদের সমাজের 3 নারীকে, এখানে তার শেষ করলাম আজকের দিন। আর আপনাদের উপস্থিতি আমাদের সবাইকে অনেক ধন্যবাদ করেছে। আপনাদের সেই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা আপনারা খুব ধন্যবাদ জানাইছেন। তোমাকেও দিলাম মলি। মলি আমাদের নতুন সদস্যা। খুব ভালো লাগলো মলি আমাদের এসেছে। আজ এখানে আমি শেষ করলাম। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।